চিংড়ি মাছ নিয়ে আসলাম। এখানে হচ্ছে চিংড়ি মাছ, আলু কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব। এতটুকু আমি ভর্তা বানাবো দুন্দুলের। কাটা হয়ে গিয়েছে, এখন শুধু ধুয়ে রান্না করব আর চিংড়ি মাছগুলো বেছে নেব। ভাত বসিয়ে দিলাম। এখানে হচ্ছে দুন্দুল সুন্দর করে ছিলে কেটে নিয়েছি, আমি এরকম করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর গতকালকে রাতের ভাত আছে এক বোল, তার জন্য ছোটো পাতিলে ভাত বসালাম। এখানে হচ্ছে চিকেন, এটা তারপর আমি বেছে নেব। তরকারিটা রান্না বসায় তারপরে হচ্ছে আমি এটাই করব। ছিলে নিয়ে আসছি। ভাবছিলাম খিচুড়ি রান্না করব, কিন্তু এখন আর লেট হয়ে গেছে, অনেক বেলা 12টা বাজে। বাইরে হচ্ছে বৃষ্টি দেখে ভাবছিলাম যে খিচুড়ি রান্না করবো আর মুরগির মাংস ভুনা করব, কিন্তু এখন একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো দুন্দুল আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ভর্তা করব। রাতে হচ্ছে রান্না করব খিচুড়ি আর মুরগির মাংস ভুনা। টিপটিপ বৃষ্টি। ফলের দোকানে মাশাআল্লাহ অনেক ফল উঠাইছে। এখানে হচ্ছে আম, কাঁঠাল আর হচ্ছে ড্রাগন ফল। ঠান্ডার দিনে ভুনা খিচুড়ি আর হচ্ছে গরু মাংস বা যে কোনো মাংসই হোক, সাথে যদি একটু আচার হয় তাহলে জমে যায়। কিন্তু দুঃখের বিষয় আমি আজকেই করতে পারলাম না, তো কোনো সমস্যা নেই, রাতে করব। এদিক দিয়ে তো একদম বিছানার অবস্থা, এগুলো গুছাইতে হবে। তো কাটাকাটি শেষ করে আগে রান্না করে নেই, তারপরে হচ্ছে ঘরদোর গুছিয়ে নেব আর কি। আলু কাটা হয়ে গিয়েছে, দুন্দুল কাটা হয়ে গিয়েছে। দুন্দুল আর আলু ছিলেছে, আর এতেই দেখেন ছিকলা, হাফ কেজি। তো এখন মাছগুলো বেছে সুন্দর করে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো তাজাই মনে হচ্ছে একদম। এটা অন্যরকম একটু লাগতেছে, কি জানি বলে একটা চিংড়িকে, রকস্টার না কি জানি বলে, ওটার মতো লাগতেছে এই চিংড়িটা। হলুদ সবুজ, বুঝতেছি না পেটের ভিতর কি ডিম আছে। তো চিংড়ি মাছগুলো আমি এখন বেছে নেব, বেছে পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্না করব দুন্দুল দিয়ে। চিংড়ি মাছের যদিও আমার অ্যালার্জি, তারপর সমস্যা নেই, আমি এক পিস খাবো, আর হচ্ছে বাকিরা যারা আছে তারা খাবে। তো এই তো, শুভ দুপুর সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।